আজকে আমি সব পাহাড়ি খাবার খেলাম, সব সবজি সিদ্ধ করলাম আর হচ্ছে শুটকির ভর্তা বানাইলাম। আর হচ্ছে আমি এখানে আবার লাল মরিচের ভর্তাও তৈরি করতেছিলাম, কারণ মানুষ অনেকজন, একা খাচ্ছি না, মিনিমাম 5-6 জন মানুষ আছে। আশেপাশে যারা আছে সবাইকে দিয়ে আমি খাচ্ছি, কারণ ওরা কখনো সিদ্ধ খায় নাই, সেই জন্য ফার্স্ট টাইম। আর আমাদের দেশে মানে রাঙামাটি বা পার্বত্য অঞ্চলের পাহাড়িরা যে সব খাবার পছন্দ করে সেটাই আমি তৈরি করলাম। তারপর ভর্তাগুলো ভালো করে ছেঁচে নিচ্ছি। এটা একটা হচ্ছে শুটকির ভর্তা আর একটা হচ্ছে মরিচের ভর্তা। এদিকে আবার কাঁঠাল নিয়ে আসছে, তো কাঁঠালটা সকাল সকাল ভেঙে ফেলতেছিলাম, কারণ নরম হয়ে গেলে আমার একদম ভালো লাগে না। এদিকে ফ্রিজটা কয়দিন পর পরই পরিষ্কার করি, তারপরে এত ময়লা কীভাবে হয় কি জানি। ফ্রিজের গন্ধ আমার একদম পছন্দ না। আর এই 4-5 রকমের সবজি আমি সিদ্ধ করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে যে কাজটা আমাদের প্রতিদিনই করতে হয় সেটা হচ্ছে চা তৈরি করা। আগে চা খাবো, তারপর বাকি কাজগুলো করব। তাও আবার টোস্ট দিয়ে খাচ্ছি, কারণ হচ্ছে বাসায় কাঁঠাল নিয়ে আসছে। তো আমি টোস্ট দিয়ে চাটা খেয়ে কাঁঠাল ভাঙার কাজে লেগে গেলাম। কারণ এই প্রথমবার আমার বাসায় কাঁঠাল নিয়ে আসছে, কারণ আমার বাসায় কখনো কাঁঠাল আসে না। আমি যতদিন বাইরে আছি 8-10 বছর, কখনো আমার বাসায় কাঁঠাল আনা হয়নি। তো ফার্স্ট টাইম যেহেতু কাঁঠাল আনছে, তার মধ্যে আমি আবার নরমটা খাই না, শক্ত কাঁঠাল খাই। তো এই কাঁঠালটা একদম পারফেক্ট আছে, তো সেই জন্য সকাল সকাল এটাকে ভেঙে ফেলছি। ভেঙে এখন আমরা খাবো। এদিকে আমার মেয়ে আমার কোলে এসে বসে আছে, বসে বসে আমার সাথে সেলফি তুলতেছে, বলে মাম্মা চলো সেলফি তুলি। আমার মেয়ে শুধু একটাই কাজ, সে সারাক্ষণ ছবি তুলবে, নাচবে, ভিডিও বানানোর চেষ্টা করে, এই আর কি। আর আমি সময়ের জন্য সব এগুলোও করে দিতে পারি না। এদিকে আমার ফ্রিজটা এত বেশি ময়লা হয়েছে, খাওয়া দাওয়া সম্পূর্ণ শেষ করে তো ফ্রিজটা পরিষ্কার করে ফেললাম। ফ্রিজের থেকে সব ধরনের রান্না জিনিস মাঝে মধ্যে রাখা হয়, সেই জন্য হয়তো গন্ধ হয়ে যায়, ভালো লাগে না, কোনো কিছু রাখলেই ভালো লাগে না, সবজি পর্যন্ত গন্ধ হয়ে যাচ্ছে। অথচ নতুন ফ্রিজ কেন এমন হচ্ছে, নাকি ওয়ালটন দেখে এমন? ওয়ালটনকে তো কেউ সুনাম করে নাই, আমি আসলে নিয়ে অনেক ভুল করছি। এদিকে আমি সবজি আজকে সব ধরনের সবজি সিদ্ধ খাবো। আমাদের রাঙামাটির মধ্যে পাহাড়িরা যেভাবে সিদ্ধ পছন্দ করে সেই সিদ্ধটাই আমি খাবো, আবার শুটকির ভর্তা দিয়ে, মরিচ ভর্তা দিয়ে, এই আর কি। তো আমি কি কি করতেছি সেটা রেডি করে নিলাম। বরবটি, পটল, কাঁকরোল, তারপরে হচ্ছে বেগুন। তো সব কিছু একটু বড় বড় আকৃতির করে সিদ্ধ করব, কারণ ওরা যেভাবে খায় আর কি। আর এটা কিন্তু খুবই ভালো লাগে, পাতাকপি সিজন আসলে তো আর কথাই নেই। মানে বাঁধাকপি সিদ্ধ তো অনেক মজা, অনেক ভালো লাগে। যারা যারা পার্বত্য অঞ্চলে থাকেন তারা তো অবশ্যই জানেন। আর হচ্ছে যারা বিভিন্ন আউট ডিস্ট্রিক্ট থেকে চাকরির সুবাদে পাহাড়ি এলাকাগুলোতে থাকেন তারাও জানেন যে এই খাবারগুলো অনেক রুচিসম্মত। শরীরে কোনো ধরনের সমস্যা হয় না, মানে গ্যাসের প্রবলেম হয় না। আমরা তো তেল ঝাল খেয়ে আমাদের বুকে পেইন হইতে থাকে সারাক্ষণ, গ্যাস্ট্রিকের ব্যথায়। তারপরে আমি সবগুলো কাটাছেঁড়া করে এগুলো সব ধুয়ে ফেললাম। আর ভর্তা বানাবো যে মরিচ অনেকগুলো নিছি, আর আমি একা কোনো কিছুই খাই না। আমার আশেপাশে আছে আরও 3-4 জন। তো সবাইকে নিয়ে খাবার খেতে বসি। আর যেটাই করি একটু বেশি করার চেষ্টা করি, মানে ওদেরকে একটু দিব। আর যেহেতু আমাদের দেশের খাবার, কীভাবে আমরা খাই সেটা একবার ওদেরকে দেখাইতে হবে। আমাদের দেশে বলতে আমাদের এখানকার বাঙালিরা তেমন একটা খায় না, আবার যারা খায় যেমন আমি খাই এমন আর কি। আমার ঘরের অনেক মানুষই এটা পছন্দ করেন না। তো এদিকে আমি কড়াই বসাই দিয়ে পানি ঢেলে দিলাম। পানিটা গরম হওয়ার পরে আমি এখানে লবণ ছিটিয়ে দিলাম। তারপর আমি এখানে কাঁকরোল দিব আগে, আর হচ্ছে পটল দিয়ে দেবো, কারণ দুটোটাই শক্ত তরকারি, এটা একটু সিদ্ধ হতে সময় লাগবে, সেই জন্য আমি এই দুটা জিনিস দিয়ে দিলাম। এটা আমার সিদ্ধ হয়ে গেছে, আমি এখন এটা ছেঁকে তুলে ফেলবো। তো কাঁকরোল আর পটলটাকে আমি সুন্দর মতো একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম বরবটি। আর আমি একদম সিদ্ধটা একটু বেশি পরিমাণে করে ফেলছি। তারপরে দিয়ে দিলাম বেগুন। এখন আমি শুটকি ওটা সিদ্ধ করব, আর আমি ভর্তা বানাই সিদ্ধ করে। আমি এটা আউট ডিস্ট্রিক্ট থেকে শিখছি। আমি কখনো ভেজে শুটকির ভর্তা বানাই না, আর আমার এই শুটকির ভর্তাটা অনেক মজা। যারা যারা খেয়েছেন তারা সবাই আমার এই ভর্তার প্রশংসা করে। আর আমার হাজব্যান্ড তো এই ভর্তাটা এত বেশি পছন্দ করে, মানে প্রায় সময় বলে ভর্তাটা তৈরি করতে, কিন্তু আমি সময়ের কারণে সেটা করতে পারি না। আর একটা ভর্তা দিয়েও ভাত খাওয়া যায় না। আজকে মনে হয় সময় পেলাম। আর আমি একা কাজ করি না, আমার আশেপাশে যারা আছে তারাও আমাকে হেল্প করছে, কারণ আমি এক বাচ্চা নিয়ে সারাক্ষণ এত বেশি ব্যস্ত থাকি, আমি টাইম মতো ভিডিও পর্যন্ত ছাড়তে পারি না। আমার ক্ষেত্রে এমন হয় না, সবার ক্ষেত্রে হয়, আমি বুঝি না, আমি সময় পাই না কেন নিজেও যাই না। তবে ভর্তাগুলো তৈরি করে উপরে আমি ধনেপাতাটা ছড়িয়ে দিলাম, একদম কেচে দিয়ে কেটে নিচ্ছি।
এই হলো আমার শুটকির ভর্তা, অনেক লোভনীয় আর খেতে যে এত মজা, আমি লবণ দেখতেছি আর মুগ্ধ হচ্ছে আর কি বলবো, এত মজা এত মজা। এদিকে আবার আরেকটু মরিচের ভর্তা তৈরি করবো, সেই জন্য আমি শুকনো মরিচ আর হচ্ছে যে রসুনটাকে ভেজে নিলাম। ভেজে এটাকে আমি কুজ্জার মধ্যে ছেঁচে নিচ্ছি। এটাকে একদম গুঁড়া করব। আমি একদম পাটায় পিষতে চাইছিলাম, কিন্তু আমার কাছে পাটা না থাকার কারণে ওই ভর্তাটা আরেক ধরনের মজা, এগুলো সিদ্ধর সাথে খুবই ভালো লাগে। তবে আরেকবার আমি শীতল শুটকি দিয়ে আপনাদেরকে অবশ্যই দেখাবো, শেয়ার করব। খুবই টেস্টি ওই ভর্তাটা। এদিকে রান্নাবান্না সব কিছু শেষ করে আমরা খেতে বসে গেলাম, প্রায় দুপুর 3টা বাজতেছে। তো মেয়েকে আগে আলু ভাজি দিয়ে ভাত দিয়ে দিলাম, আর এই হলো আমাদের সেই মজার সিদ্ধ। সবাই বসছি, কেউ ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না, অনেকগুলো প্লেট দেখতেছেন। তো সবাইকে আমি বেড়ে বেড়ে দিচ্ছিলাম। আর এই ধরনের খাবার খেতে আসলে এক ধরনের মজাই লাগে। কারা এইভাবে খেয়েছেন যে দুপুরবেলা খাবারটা সব বাসা থেকে এসে একসাথে বসে খাবার খাওয়া। আমরা এখানে 5 জন খাবার খেতে বসছি, সবই মেয়ে মানুষ। আর খাবারগুলো আজকে সিদ্ধ, যেহেতু সবাই মানে খুব আগ্রহ নিয়ে আসছে, যারা কখনো খান নাই তারাও খুব খুশি মনে আসছে এগুলো ভর্তা খাওয়ার জন্য আর সিদ্ধ খাওয়ার জন্য, এই আর কি। আর মরিচ ভর্তাটা এত সুন্দর হয়েছে, আমার পুরো ঘর মোমো করতেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।